Assalamualaikum everyone. A very good morning to you guys from Japan. So, প্রচুর রোদ উঠছে, চোখ খুলতে পারতেছি না ঠিকঠাক মতো। আর আমি এখন যাচ্ছি জাপান এম্বাসিতে। মানে এটা কি জাপান এম্বাসি নাকি একটা হইলেই হবে? হ্যাঁ, জাপান এম্বাসি ধরেন। সো আমি লাস্ট ভিডিওতে আপনাদের দেখাইছিলাম আমি ফাইল টেল রেডি করছি আমার ভিসা রিনিউর জন্য। সো আজকে ওই ফাইলগুলো সাবমিট করতে আমি যাচ্ছি হচ্ছে এম্বাসিতে। অ্যান্ড আই ডোন্ট নো এম্বাসিতে যাওয়ার পরে কি হবে, কতটুকু সময় লাগবে। তবে অনেক লোকজনের কাছে আমি শুনছি অনেক সময় লাগে। অলরেডি যেহেতু এখন 8টা বাজে, আমার যাইতে যাইতে প্রায় 10টা বেজে যাবে, 2 ঘন্টা লাগবে যাইতে। সো দেখি যাওয়ার পরে কি হয়, এক্সপিরিয়েন্সগুলো সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো। গাইস, মজার বিষয় হইতেছে ঠিক 2 বছর আগে আমি যখন বাংলাদেশের জাপান এম্বাসিতে গেছিলাম, তখন আমার বুকের মধ্যে মনে হইতেছিল যে কিছুই নাই, একেবারে ফাঁকা, অনেক ভয় লাগতেছিল। বাট আজকে যখন আবার 2 বছর পরে এম্বাসিতে যাইতেছি, এখন আমার একটুও ভয় লাগতেছে না। আমি জানি না কেন, হয়তোবা আমি ভিসা কনফার্ম পাবো এই কারণে ভয় লাগতেছে না। বাট বাংলাদেশে ওরে বাইরে হয় এই ফিলিংটা, মানে ভাষায় বইলা বুঝাইতে পারবো না। গাইস, প্রায় 2 ঘন্টা ট্রেনে জার্নি করে আমি এখন চলে আসছি তাচিকাওয়া, যেখানে আমার নিউকান, ওইখানে আমার ফাইল সাবমিট করতে বলছে আমার স্কুল। সো আমি এখন চলে আসছি, আমি এখন নিউকানের ভিতরে চলে যাব। আর নিউকানের ভিতরে অবশ্যই ভিডিও করা যাবে না, এটা সবাই বুঝে। তারপরে বের হয়ে আমি কি কি এক্সপিরিয়েন্স করছি সব কিছু আপনাদের বলতেছি, তো এগুলো জানার জন্য অবশ্যই সাথে থাকুন। ওয়েল গাইজ, নিউকান থেকে বের হয়ে গেছি। আমার ডকুমেন্টের যত সাবমিশন ছিল সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাদের বলি আমাকে ওরা কি কি জিজ্ঞেস করছে অ্যান্ড আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। সো প্রথমত আমি আসছি আপনার নিউকান ওপেন হওয়ার 1 ঘন্টা পরে, মানে আমার বাসা খুব দূরে নিউকান থেকে, তাই ট্রেনে আসতে আসতে আমার 1 ঘন্টা লেট হয়ে গেছে। এই 1 ঘন্টা লেট হওয়ার পরেই আমি আইসা দেখি আমি প্রায় 90 জনের পেছনে পড়ছি। আমি যেই জায়গায় টোকেন বাইর করছি দেখি 95 নম্বর টোকেন বাইর হয়েছে। আমার তো দেখা ভাই মাথা নষ্ট হয়ে গেছে। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা নিউকানের মধ্যে বসা ছিলাম। এরপরে আরও আধা ঘন্টা লাগে, প্রায় 4 ঘন্টা লাগছে আমার টোটাল সব কাজটা শেষ করে এখন 4 ঘন্টা পর বেরোইছি। ওরে বাইরে ভাই, তার উপর আবার কালকে করে আসছি নাইট শিফট। আমার অবস্থা একেবারে পুরো টাইট হয়ে গেছে আজকে। যাই হোক, আমার নাম্বার যখন আসছে তখন আমি গেছি। যাওয়ার পরে ওরা আমাকে বলতেছে যে তোমার যে ডকুমেন্টগুলো আছে ওইগুলো আমাদেরকে দাও। খুব ভদ্রতার সাথে আমাকে বলছে ডকুমেন্টগুলো দাও। পরে দিলাম, দেওয়ার পরে ও সব কিছু চেক করলো, সব কিছু আছে। তারপরে আমাকে জিজ্ঞেস করলো যে জায়গাকে সৌমেনশো নামের একটা পেপার আছে, ওটা তুমি সাথে করে আনছো নাকি? তো পরে আমি বললাম যে না, আমি তো এটা সাথে করে আনি নাই, ওটা কি বেশি লাগবে, বেশি দরকার? পরে বলতেছে যে এখন আপাতত লাগবে না, পরে তুমি যখন আবার জায়গা কার্ড নিতে আসবে তখন দেখাইলে চলবে। তারপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপরে আমার স্কুল থেকে, ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে, যেই একটা ওই যে সবুজ খাম টাইপের একটা জিনিস দেখাইছিলাম আপনাদের, ওই জিনিসটা আমাকে খুলতে বারণ করছিল স্কুল থেকেই। তো এই জিনিসটা ওরা আমাকে বলতেছে যে এই সবুজ খামটা এখন আমরা খুলবো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে খোলেন। তারপরে ওরা আমার সামনে খুললো। খোলার পরে যেই খামটা আছে, মজার বিষয়ে ওই খামটা ওরা ফেলাই দিবে, ওইটাও আমার বলতেছে এই খামটা এখন আমরা ফেলাই দেবো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ফেলাই দেন, সমস্যা নেই। তারপরে আমাকে একটা কাগজ দিল, কাগজের মধ্যে বললো যে তোমার অ্যাড্রেস আর তোমার নামটা লিখো। তো পরে আমি আমার অ্যাড্রেস লিখলাম, নাম লিখা ওনাদের কাছে দিলাম। দেওয়ার পরে বললো যে তুমি আর 2-3 মিনিট বসলাম। বসার পরে আমাকে আবার পুনরায় ডাক দেওয়ার পর আমাকে জায়রো কার্ডটা দিল আর পাসপোর্টটা দিল। পাসপোর্টটা দিয়ে বলতেছে যে তোমার যে ভিসা কোশ্চিন হইতেছে, চলমান অবস্থায় আছে ভিসা কোশ্চিন, এটা আমরা পাসপোর্টের মধ্যে একটা কাগজে লেখা দিছি। তার পাশাপাশি তোমার জায়রো কার্ডের পিছনে একটা স্ট্যাম্প মেরা দিছি, যেটা দেখা যদি পুলিশ ধরে বা কিছু হয়, এটা দেখাইলে ওরা বুঝবে যে না তোমার ভিসা কোশ্চিন চলতেছে, তোমার কোনো ভয় নাই, তুমি পারফেক্ট আছো, তোমার সব কাগজপত্র ঠিকঠাক আছে, তুমি জাপানে থাকতে পারবা। সো এটা বললেই আমাকে বললো যে আজকের জন্য কাজ এখানেই শেষ, আপনি আসতে পারেন। আপনার বাসায় আবার একটা লেটার যাবে, ওই লেটার পাইলে আবার আসবেন, ওই ডেট অনুযায়ী আইসা নতুন জায়রো কার্ড নিয়ে যাবেন। এই আজকের এক্সপিরিয়েন্সটা থেকে বুঝলাম
যে আসলে মানে বাংলাদেশের এম্বাসিতে যেই একটা মানে খুব মানে চাপের একটা অবস্থা, কি বলে এটারে, মানে খুব ভয়ভীতি কাজ করে এম্বাসিতে যাইতে, মানে কলজা বুক টুক একেবারে ধরফর ধরফর করে। জাপানে আসলে এই জিনিসটা নাই, মানে খুব সিম্পল নর্মাল, ওদের আচার আচরণও একেবারে সিম্পল, কোনো ভয়ভীতি কোনো কিছু কাজ করে না, একেবারে নর্মাল, সব কিছু যেভাবে হওয়ার কথা ওইভাবেই হয়ে যায়। জাস্ট পেপার টেপার ওকে থাকলেই হয়েছে, কোনো সমস্যা টমস্যা হয় না, দ্যাটস ইট। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে, হয়তো বা হেল্প হইলেও হইতে পারে কারো, যারা আমার মতো এমন নতুন যাইবেন কোশ্চেন করাইতে, তাদের হয়তো বা হেল্প হইলেও হইতেও পারে। সো ইয়া, আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই।